নমস্কার, আমি বরানগর মায়াপীঠ নারী শিক্ষা আশ্রমের অষ্টম শ্রেণীর ছাত্রী সুপ্রীতিকা সরকার, ক্রমিক সংখ্যা ১। আজ আমি বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে একটি গদ্যাংশ পাঠ করে শোনাতে চাই। নমস্কার, শুরু করছি। মহান মানবতাবাদী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ বিদ্যাসাগর আজ নেই। আছে তার অফুরন্ত আশা ও স্বপ্ন। তার সময়ে সমাজ ছিল অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন ও কূপমণ্ডূক। সেই সমাজের মানবমনের মাটিতে জাতপাত ধর্মের উপরে মানুষকে স্থান দেওয়ার জন্য নবজাগরণের বাণীকে রূপদান করা যে কত কঠিন, তার তিক্ত অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন। এবং এই জন্য যে অনেক মনোবল সম্পন্ন কত বড় দৃঢ়চিত্ত মানুষ তিনি ছিলেন, তা আমরা তার মহান জীবনকে অধ্যয়ন করলেই জানতে পারি। তিনি বলেছিলেন, চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুজে ভগবান ভগবান করবে। এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারবার যেন ফিরে আসি এই মর্ত বাংলায়। বলেছিলেন, এ দেশের উদ্ধার হইতে বহু বিলম্ব আছে। পুরাতন প্রকৃতি ও প্রবৃত্তি বিশিষ্ট মানুষের চাষ উঠাইয়া দিয়া সাত পুরা মাটি তুলিয়া ফেলিয়া নতুন মানুষের চাষ করিতে পারিলে এ দেশের ভালো হয়। আজ সমাজে আমাদের দেশের মানুষ ব্যাপক সংখ্যায় যেভাবে চরম স্বার্থপর, আত্মকেন্দ্রিক, কাপুরুষ, ভীরু, হৃদয়হীন ও নিকৃষ্ট মনোবৃত্তির, মানুষ নামের অযোগ্য, চূড়ান্ত অনৈতিক এক প্রকার জীবে পরিণত হয়ে যাচ্ছে, তা গভীর আশঙ্কা জাগায়। আরও দুশ্চিন্তার বিষয়, এই নৈতিক অবক্ষয়ের প্রভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, কিশোর কিশোরীদের পরিণতি হচ্ছে মারাত্মক ভয়াবহ। মানুষের সমাজ ও পরিবার কি করে টিকে থাকবে, তা গভীর দুশ্চিন্তার বিষয় হয়ে দেখা দিয়েছে। আমাদের পূর্বসূরি মহান পথ নির্দেশকদের বড় চরিত্রের অনুশীলনী আমাদের সমাজের এই সর্বনাশা অবক্ষয়ের অন্যতম প্রতিষেধক। এক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সকলের পক্ষে যথার্থ মানুষ হয়ে গড়ে ওঠার সবচেয়ে বড় দিশা। তাকে ভালোভাবে বুঝলে এবং তা প্রত্যেকে অনুসরণ করলে আমরাও মহৎ, সুন্দর ও সত্যকার মানুষ হতে পারব। নমস্কার।